हाई फ्रेंड्स, आज के आमी बानिয়েছি लाउ चिंगड़ी। तो लाउ चिंगड़िर জন্য একটা ছোট সাইজের কচি লাউ আমি কেটে নিয়েছি কিউব শেপে, আর একটা ছোট আলু দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি, 8টা মতো চিংড়ি আছে, তাজা চিংড়ি একদম। তেলের উপরে দিয়ে দিলাম একটুখানি সাদা জিরা, মানে গোটা জিরা, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। আর এখানে আছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর বাটার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর অল্প মশলা ধোয়া জল দিয়ে দিলাম এটার মধ্যে। এই মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে, 2-4 মিনিট সুন্দর করে কষাতে হবে, কারণ লাউটা দিয়ে দিলে তখন জল ছাড়বে, সেই জন্য মশলাটা আগে কষিয়ে নিতে হবে। নুন চিনিও দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, স্বাদ মতো যেরকম নুন চিনি লাগবে। আপনারা যারা চিনি খান না দেবেন না, আমি সব তরকারিতেই দিই অল্প অল্প চিনি, এটা টেস্ট ব্যালেন্সটা ভালো হয়। আর লাউ কুমড়ো, লাউ থোড় মোচা এগুলো করতে গেলে একটু অবশ্যই ধ্যান রাখতে হবে, লঙ্কাটা কম দিতে হবে, ঝালটা আর কি, ওটা অল্প লঙ্কা দিলেই ঝালটা বেশি হয়ে যায় আর কি। আর এই গরমে বেশি মশলা খাওয়া উচিত নয়। তো আমি লাউটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, লাউটা থেকে বেশি জলও বেরোয়নি, বেশ 2-4 মিনিট ভালো করে এটা কষালাম। কষিয়ে আমি গরম জল সাইডে করে নিয়েছি, ওই জলটা দেবো আমি। তো ওই মাছ ভাজাটা আলাদা, ওটা লাউতে দেওয়ার নয়, পার্শে মাছ ভাজা, এটা আমি গরম জল দিয়ে দিলাম। সবজিগুলো কষানোর পরে জল গরম দিয়ে দিলাম, দিয়ে এটা এবার আমি ফুটতে দেব। তো আমি লাউটা মোটামুটি ওই 6-8 মিনিট মতো ভালো করে জোর আঁচেই কষিয়ে নিয়েছি। যখন সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছ, চিংড়ি মাছগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না, ওই 1 মিনিট 1.5 মিনিট মতো একটুখানি ফোটাবো মাছগুলো দিয়ে, তাহলে মাছটারও টেস্ট ভালো থাকবে, তরকারিটারও টেস্ট ভালো হবে। তারপরে ঝোলটা যার যেরকম লাগবে ওই রকম পর্যায়ে নিভিয়ে দিতে হবে। আজকে আমি এই তরকারিটা গরম মশলা দেবো না, লাউয়ের তরকারি আমার একটু হালকা পাতলা ভালো লাগে, বেশি গরম মশলা ফসলা দিয়ে ভালো লাগে না, কাজেই আমি এতে বেশি মশলা দিইনি। যেগুলো রেগুলার ইউজ হয় ওই মশলাই দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলোই, আর একটুখানি সামান্য আদা রসুন আর লঙ্কা বাটা। তো প্লিজ বন্ধুরা, যাদের আমার রান্না ভালো লাগবে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমি যেরকম সিম্পল রান্না করি ওরকমই আমি দেখানোর চেষ্টা করি। আর তার সাথে ছিল আমি আলু ভাজা করেছিলাম, আজকে দুপুরের রেসিপি আমার লাউ চিংড়ি আর মচমচে করে আলু ভাজা। তো খুব টেস্ট হয়েছে ঝোলটা, খুব সুন্দর টেস্ট হয়েছে, ফ্লেভারটাও খুব ভালো হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো প্লিজ বন্ধুরা লাইক